বরের সঙ্গে তুমুল ঝগড়া। বরকে বলেই দিয়েছি, দেখো আমার যদি একবার রাগ ধরে না তো আমি কারু লয়, পুরা মাথা গরম হয়ে যায়, আমি কারু কথা শুনি না, যত আলনায় জামা কাপড় আছে সব ফেলে দিয়েছি। সেই সময় বর এসে পড়ে, ফোনটা ধরে এসে পরে আমাকে দিচ্ছে, বলছে লাও ফেলো, মানা যায়? আমিও দিলাম, ধরে পরে একদম জামা কাপড়ের উপর টুকুস করে ফেলে দিলাম। দেখলে তো আমার রাগ। সঙ্গে সঙ্গে যখন চলে গেল তখন বলি, এতটাও আমি রাগ করি নাই যে আমি ফোনটাকে ফেলে দেবো। বাবা, বরকে বলছি, হ্যাঁ গো কিছু কিছু জিনিস কেনার ছিল, অল্প বাজারে নিয়ে যাবে? তো বলছে, এই তো কদিন আগে কিনলে, শাড়ি কিনলে, গয়না কিনলে, আর কত জিনিস কিনবে। আমি বলি, আমার জন্য কিছু কিনি নাকি? আমার এত কিছু লোভ নাই বাবা, আমি সবকিছু তোমার জন্যই করি। আমি যত সেজে গুজে থাকবো, আমাকে যত সুন্দর দেখাবে, তো তাতে কার ভালো হবে? তোমারই তো নাম হবে, আমার কিছু নাম হবে নাকি? আমি বাপের ঘর যাবো, বাপের ঘরে যাই পর লোকজন দেখবে, বলবে বাবা এই গয়নাটা ভালো পরে আছে, বাবা এই শাড়িটা ভালো পরে আছে, তাহলে ইয়ার বড় টাকাওয়ালা বটে, ভালো রোজগার করে, তাহলে কার নাম হবে? তোমারই নাম হবে। বেটাটা এসে পরে জিজ্ঞেস করছে, হ্যাঁ মা, এই যে দিদা মাসি টাকা দেয়, তো আমার কবার না না বলার পর টাকাটা লিয়া ঠিক হবে বলো তো? তো আমি চিন্তা করলাম, নিয়ে বললাম, শোন, দুবার না না বলবি, তারপর তিনবারের টাইমে লিয়ে দিবি। পাশে থেকে বলতে পারি না 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 দিস না, না না দিস না, না না লিস না, কিন্তু ওই দুবারই না বলবি, তারপর তিনবারের টাইমে লিয়ে দিবি। কেউ আমার সঙ্গে যদি দমে খারাপ ব্যবহার করে, দমে দমে দমে, আমি একদম জিদ ধরে নিই, ওর সঙ্গে আমি জীবনের মতো একদম কাটি করে দিলাম। আর জীবনে কথা বলবো না, কথা বলে তো দূরের কথা, মুখ পর্যন্ত দেখবো না, ঠিক আছে? আমার জিদ তো জিদ। আর 2 মিনিট পর যদি এসে পরে আমাকে অল্প মিষ্টি মিষ্টি কথা বলে দিল, মানে খুব ভালো 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 দুটো ফুসলাই দিল, তো ব্যাস আমার খারাপ মনটা কোথায় ফুস করে উড়ে চলে যায়। ভালো মনটা তো সঙ্গে সঙ্গে বলে ওঠে, না না না, তুই যেমন খারাপ ভাবছিলি সেরকম খারাপও লয়, দেখ কত ভালো, তোর সঙ্গে কত ভালো ব্যবহার করছে। সঙ্গে সঙ্গে আগের কথা নিমিষের মধ্যে ভুলে যায়। একটি বাবা তার বেটাকে বলছে, বেটা মেয়ের ঘর থেকে দেখতে আসবে, বড় বড় 2-4টা দালালি মারবি, বুঝলি, ভালো মেয়ে বটে, বিয়া হয়ে যাবে। যে সম্বন্ধ দেখতে এসছে সেই বেটাটাতে এসে পরে বলছে, বাবা অল্প চাবিটা দেবে তো, ট্রেনটা রোদে দাঁড়াই আছে, অল্প ঢুকাই দিগা। যদি কালো বর হয় আর পরিষ্কার বউ হয়, ইটস নর্মাল। আর যদি কালো বউ হয় আর পরিষ্কার বর হয়, ও মা গো, নির্ঘাত বস করেছে বস। কে বলে যে মেয়েরা নিজের ভুল স্বীকার করে না? আমি স্বীকার করি, তবে কোনো ভুল করব তবে তো স্বীকার করব। জুতা সোজা হোক, উল্টা হোক, টেড়া হোক, বাঁকা হোক, তাতে কিছু হয় না। যেখানে স্বামী স্ত্রী থাকবে সেখানে ঝগড়া হবে। কিনলে তো আমি এরোপ্লেনও কিনতে পারি, তখন আবার আত্মীয় স্বজন বলবে মাথার উপর দিয়ে চলে গেল, তা একবার দেখা করে গেল না। বরকে বললাম, হ্যাঁ গো ভেবলি কেবলি রুমি সুমি সবার গলার হার আছে, আমাকে একটি গলার হার গোড়াই দাও। বলছে না। আমি বললাম হ, বলছে না। আমি বললাম হ। নিয়ে হ না করতে করতে খুব ঝগড়া শুরু হয়ে গেল। নিয়ে আমি বললাম, শুনো ঘরেই থাকবো না, ঘর ছেড়েই চললো। মোটমোটারিকে বেঁধে চলে গেলাম, জয়পুর স্টেশনে বসে আছি। তখন দেখছি একটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। নিয়ে জানতে পারলাম যে একটা পেয়ারা কিনার নিয়ে ঝগড়া হয়েছে, মানে বর চাইছে পেয়ারা আর বরটা দেয়নি কিনে, সেই জন্য ঝগড়া। নিয়ে তখন মনে মনে ভাবলাম, যাক আমার বরটা ভালো বটে, খাইতে তো দেয় সবকিছু, না বাবা দরকার নাই। মোটমোটারকে নিয়ে আবার ঘর ঘুরে এলাম। বরকে জিজ্ঞেস করলাম, আমাকে তোমার কেমন লাগে? বলছে ভালো। আর কতটা ভালো? বলছে যে মনে হয় যে তোমার মতো আর একজনকে নিয়ে আসি। বরটা তো হঠাৎ করে বলছে, চলো আজকে শপিং করতে নিয়ে যাবো। আমি তো অবাক হয়ে গেলাম আর দমে খুশি হলাম। তারপর মনে মনে চিন্তা এলো, কি ব্যাপার? তারপর ভাবলাম, না না না, অত সব চিন্তা করে লাভ নেই, রাজি হয়েছে এটাই বিরাট ব্যাপার। তাড়াতাড়ি রেডি একদম 5 মিনিটের মধ্যে রেডি হয়ে গেলাম, বিরাবো ঝমঝম করে জল শুরু। আমি বললাম, আমি জানতাম তুমি রাজি হয়েছো মানে শুধু ঝড় জল নয়, সুনামি ভূমিকম্প সব হয়ে যাবে।